কি জানিস কারো অভিশাপ লাগছে, আমার কিছু ভালো লাগে না। তাহলে ব্রেকআপ কেন করলি? বলবো বল, দুই ফ্যামিলির মধ্যে এত গ্যাঞ্জাম, এত প্রবলেম, এইভাবে কি হয়? কিন্তু এখন আমার মনে হয় আমি ওর সাথে ব্রেকআপ করে আরো বড় প্রবলেমে পড়ে গেছি। আমার সারাদিন ওর কথা মনে পড়ে, আমি ঘুমাতে পারি না, খেতে পারি না, কিচ্ছু করতে পারি না। আমি কি করবো? তোর কথা শুনে মনে হইতেছে যে তুই এখনো তাকে ভালোবাসিস, কিন্তু আহান ভাই যে তোকে ভালোবাসে সেটা মনে হইতেছে না। উনি তো ঠিকই সে তাকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাইতেছে, আর শুনলাম যে সে নাকি বিয়েও করবে। আহা, চুপ করে আছিস কেন? কিছু একটা বল। কি বলবো মামা, বিয়ে নিয়ে কত কিছু হয়ে গেল। আচ্ছা, আমারটা যা হবার হয়ে গেছে ভাই। শোন, এই জন্যই না তোর বিয়ে করা দরকার। তোর কি মনে নেই নাদিয়ার বোন এখানে দাঁড়িয়ে কি বলেছিল? আমাদের পরিবারে নাকি কোনো ভালো বংশের মেয়ে বউ হয়ে আসবে না। আমি ওদেরকে দেখাতে চাই ওদের যে হাজার গুণ ভালো পরিবারের একটা মেয়ে এই বাড়িতে আমার ছোট ভাইয়ের বউ হয়ে আসছে। বেঈমান, আমার সাথে প্রেম করে অন্য মেয়েকে বিয়ে করবা তুমি? লজ্জা লাগে না? আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। তুই আমাকে ভালোবাসিস না দেখে এখন অন্য মেয়েকে বিয়ে করতে চাইতেছিস। তুই কেমনি বিয়ে করবি? কর, তুই বিয়ে করিস। বিয়ে করবি তো কর। তুই আমার বিয়ে কর। কিভাবে বিয়ে করবি? পাগল হয়ে গেছি। এই বিয়ে আমি করতে চাই। আমি তো কখনোই এই মেয়েকে বিয়ে করবো না, কাউকে না। তোমাকে আমি কাউকে বিয়ে করবো না, কারণ আমি তো এগুলো জিত থেকে করতেছি। তোমার উপর আমার জিত ছিল। আরে আমি তো তোমাকে ভালোবাসি, তোকে পাগলের মতো ভালোবাসি। কি হচ্ছে এখানে সব? তুই এখানে কি করছিস? এই মেয়ে এখানে কি করে? ভাই আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। কি কি বলছিস তুই? কি বলি তুমি বুঝো না? আজকে তোমার কারণে আমাদের ভালোবাসার এই অবস্থা। প্লিজ ভাইয়া তুমি এই বিয়েটা ভেঙে দাও না ভাইয়া। বিয়ে ভেঙে দেবো মানে কি? বিয়ে কি ছেলে হাতে মোয়া ফাজলামি করিস তুই? আমি বিয়েটা করতে পারবো না। তোর বিয়ে করতে হবে। আমি করতে পারবো। এই, এই মেয়ে, ওই হাত তুলতেছো কেন তুমি? তুমি ওর গায়ে হাত তুললা কেন? ওয়াই শেষ পর্যন্ত দুই ভাই মারামারি করলি। কি শুরু করেছিস এসব? তোমার ছেলেকে জিজ্ঞেস করো ও কি চায়। আমি কি চাই সেটা অলরেডি আমি বলছি। আমি বিয়ে করতে চাই না, মানে চাই না। এই তুই কি পাগল হয়ে গেছিস? আজকে বিয়ের দিনে এসে তুই বলছিস তুই বিয়ে করবি না? রিভেঞ্জ দিচ্ছ না? এসব কি হচ্ছে? তো দেখো আমি রিয়েলি সরি, আমি আর তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি আমাকে মাফ করে দাও। আমি আদিয়াকে ভালোবাসি। সেটা তুই এখানে কেন আসছিস? আমি আহানকে ভালোবাসি বাবা। বললি তুই? হ্যাঁ, চল বাসায় চল। চল বিশ্বাস কর, একদম চুপচাপ। তুই আজকে ওই বাসায় গিয়ে আমার মান সম্মান সব ধুলায় মিশিয়ে দিচ্ছিস। তুই আর এই ঘর থেকে বেরোবি না, বের হবি না। তুমিও খেয়াল রাখবে, এখন থেকে দরজা বন্ধ করে রাখবে। কাহান কই? আদিয়া কই? তোর ছেলে আমাকে মাইয়ারি নিয়ে বাঁচছে। থামেন, গাড়ি করবেন না, অনেক সহ্য করেছি। আপনাদের মেয়ে নাবালিকা নয়, তাকে ভাগিয়ে নিয়ে যাওয়ার কিছু নেই। আপনার মেয়েই ভালো না, বড়টাকে তো আমি বিয়ে করে দেখেছি। আর ছোটটা যে কিরকম হতে পারে সেটা আমার বোঝা হয়ে গেছে। একদম জিপটাপ দিয়ে ছিঁড়ে পালাবো। তোর বাইরে জেলের মধ্যে ঢুকায় পঙ্গু বানায় ছাড়বো, জীবনও বাড়াইতে পারবে না, না খায় জেলের মধ্যে মরবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাকে দেখছো? তোর নামে মামলা হয়েছে, পুলিশ তোরে খুঁজতেছে। পুলিশ খুঁজতেছে আমারে? পুলিশের কাছ থেকে আর কতক্ষণ পালাই থাকবো? আদি আমার মনে হয় আমরা গিয়ে পুলিশের কাছে ধরা দিয়ে দিই। তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি আমার চাচাকে চেনো না? মামলার পর মামলা দিয়ে সারা জীবন জেলে আটকে রাখবে। আরো একটা খারাপ খবর আছে। আবার কি? কৃষ্ণা পাগল হয়ে গেছে, ও কিলার ভাড়া করছে হাতিয়াকে মারার জন্য। কি তো হইলো, তাহলে এখন পুলিশের কাছেও যেতে পারবো না, আর কিলারও আমাদেরকে খুঁজতেছে। কি করবো তাইলে এখন? শোন, এলাকার বাইরে চলে যায়। তাহলে কোথায় যাবো? ওটা আমি ব্যবস্থা করতেছি। আমার কাজিন আছে, আমি বলে রাখছি তোরা শুধুমাত্র যে অংশ কিছু নিয়ে আসছি, চিট করে দিচ্ছি, ওখানে চলে যা, তাকে রদে। আদিয়া, কি ব্যাপার? তুমি মুখে খালি মাইকা কি করছো? তোমার কিন্তু পেতের মতো লাগতেছে। কি খবরদার আমাকে পেতনি বলবা না। আমি রান্না করছি কখনো, তাও তো চেষ্টা করছি তোমার জন্য। হেল্প করো। কি করতে হবে বলো? মরিচ দিতে পারো। মেয়েটা 3.5 মাসের প্রেগনেন্ট, তোরা কেউ টের পাওনি? না, তাহলে এখন কি করা যায়? আমি বলি কি, তোমরা যুদ্ধটা এখন থামাও। দুইটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, কি লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে না, সবাই ধ্বংস হয়ে যাচ্ছে। পরমের জীবনটা তো ধ্বংস হয়ে গেছে, এখন ছোট মেয়েটাও বাড়ি ছাড়া কোথায় আছে, কি করছে কিচ্ছু জানি না।
যুদ্ধটা থামাও। আমি বলি কি, তোমরা একসাথে একটু বসো। আমরা আর কতদিন যুদ্ধ করবো? আর ছেলেটাকে কতদিন দেখি না, ওই অস্ত্রী কি করতেছে আল্লাহ জানে। আইমান যদি এত কিছু না করতো তাহলে তো এসব ঘটনা করতোই না। পুরনো কথা বললে সমাধান হবে না। পুরনো কথা ভুলে আমাদেরকে সামনে আগাইতে হবে। আমাদের সংসারে নতুন অতিথি আসতেছে। এই নতুন অতিথির জন্য নতুন অতিথির বসবাসযোগ্য বাসস্থান করতে হবে। একবার চিন্তা করে দেখেন, আপনারা হবেন নানা নানি, আপনারা হবেন দাদা দাদি। আপনাকে ভিতরে যদি ঝগড়াঝাটি মনোমালিন্য থাকে তাহলে এটা কিছু হইল কোন? বাবা, চাচা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আপনারা সবাই আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন। বাবা, আমি আপনার সাথে, আপনাদের সবার সাথে অনেক বেয়াদবি করেছি। প্লিজ আমাকে মাফ করে দিন। আরে বাবা, এই বয়সটা ভুলভাল করারই বয়স, ভুল করো না। বাহ, দারুণ! তাইলে তো মিলমিশ হয়েই গেল। এখন যারা এই বাড়ি থেকে চলে গেছে আমরা তাদেরকে আবার এই বাড়িতে নিয়ে আসি। কিন্তু মামা, ওরা আছে কোথায় আমরা তো তাই জানি না। আরে আমি সব জানি। আহানের বন্ধু নিয়ে আস আমার সব কিছু কইছে। এই যে আপনাকে দুই পরিবারের ঝগড়াঝাটির জন্য আমি একটু চাইপা আছিলাম। তাহলে কাজ করি, আমরা এখনই বেরিয়ে দিই, ওদেরকে নিয়ে আসি। তাড়াতাড়ি চলে এসো, একা থাকতে ভালো লাগে না। চলে আসবো তো, আমি তো দুপুরে খাওয়ার টাইমে চলেই আসবো। শোনো, আগে একটু চড়াই ধরবো। ফোনটা কেমন যেন করতেছো, আজকে না দিলে হয় না। না গেলে খাবার জুটবে না, যাইতেই হবে। তুমি হঠাৎ করে আমার জীবন থেকে হারিয়ে যাবো না তো? দেখে কি হচ্ছে তোমার? চোখে পানি কেন? আমি হারাই যাব? কোথায় হারাই যাব আমি? শোনো, আমি যদি কোথাও হারাই যেতে চাই তুমি আমাকে হারাই যেতে দিবা? ঠিক তেমনি তুমিও যদি কোথাও হারাই যেতে চাও আমি তোমাকে হারাই যেতে দিব না। তোমার আমার ভালোবাসা সারা জীবন এরকমই থাকবে, এভাবেই। আসি এখন, তুমি রান্না করো, দুপুরবেলা আমরা একসাথে খাবো না? আসি। আমরা তোকে নিচে আসছি। আহান, না বাবা যাইস না। আহান, আহান, চলো চলো চলো, ওরা চলে আসছে আমাদেরকে ধরে নিয়ে যেতে। চলো। আছে ঘরে আছে। আহান, আহান, হাদিয়া, 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 আমাকে ছেড়ে যেও না। আমি তোকে ছেড়ে কোথাও যাবো না। আমি আছি তোমার সাথে, আমি তোমার সাথে আছি। আমি তোকে ছেড়ে কোথাও যাচ্ছি না। তুই বাঁচি, আমরা একসাথে বাঁচবো। আর যদি মরি তাহলে একসাথে মরবো, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাবো না। আমি তোকে ছেড়ে কোথাও যাবো না। তুমি তুমি দেখো আমি তোমার সাথে আছি। এই যে আমি তোমার হাদিয়া, 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 দেখ দেখ, হাদিয়া, হাদিয়া, দেখো দেখো না আমি আছি। হাদিয়া, 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 হাদিয়া। সেদিন আমার এই দমটা বন্ধ হয়ে আসছিল। আমি তোমাকে কিছুই দিতে পারলাম না, কিন্তু আমি কথা দিতেছি একদিন এই বেড়ার ঘরটায় রাজপ্রাসাদের সুখ নিয়ে আসবো। আমি তোকে এতটুকু ভালোবাসি। আমি তোমাকে এত 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 বেশি ভালোবাসি। এই পৃথিবী থেকে যদি তোমার ভালোবাসা হারিয়েছে, তাহলে আমিও হারিয়ে যাবো এই পৃথিবী থেকে। আমরা দুই টনাটনি টুন 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 করতে করতে একসাথে পৃথিবীর মায়া ত্যাগ করবো।